বুয়েট শিক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান রয়েছে এবং ইটপাটকেল ছুড়ার সময় ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এক পুলিশ সদস্য শিক্ষার্থীদের ইটে আহত হয়েছে এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সেই পুলিশ সদস্যকে এই মুহূর্তে অন্য যে সহকর্মী পুলিশ রয়েছেন তারা রিক্সা করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সে আহত পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে রিক্সা করে নেওয়া হচ্ছে সেই পুলিশ সদস্যকে। দর্শক, আজকে যে বুয়েট শিক্ষার্থীদের 3 দফা দাবি নিয়ে নেমেছিল ঠিক সেই মুহূর্তে তারা আজকে কর্মসূচি পালন করলে পুলিশের মুখোমুখি অবস্থান হয়। পুলিশ সাউন্ড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। ঠিক এক পর্যায়ে গিয়ে ইট পাটকেল নিক্ষেপকালে এক পুলিশ সদস্য আহত এবং সেই পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হয়েছিল রিক্সা করে। দর্শক, পুলিশ এবং বুয়েট শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থান রয়েছিল ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ সদস্য ইটপাটকেলে আহত হয়েছে এবং সেই পুলিশ সদস্যকে নিয়ে যাচ্ছেন অন্য সহকর্মীরা। আপনাদেরকে দেখাচ্ছি বুয়েটের শিক্ষার্থীদের আজকে যে আন্দোলন ছিল সেই আন্দোলন নিয়ে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করেছিল এবং সেই অবস্থানকালে দুপক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেই মুহূর্তে একজন পুলিশ সদস্য ইটপাটকেল দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং সেই পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে ঠিক আরেকজন পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে সে আহত পুলিশ সদস্যকে দরাদরি করে নিয়ে যাচ্ছে অন্য যে পুলিশ সহকর্মীরা রয়েছে ঠিক তারা। দর্শক, আপনাদেরকে যদি দেখাই যে আজকে বুয়েট শিক্ষার্থীরা ঢাকা টু লং মার্চ ঘোষণা করেছিল, সেই ঢাকা টু লং মার্চ ঘোষণাকালে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সেই ইট পাটকেল নিক্ষেপকালে মূলত পুলিশ সদস্য আহত এবং আঘাতপ্রাপ্ত হয়। দর্শক, সেই পুলিশ সদস্যকে ক্যাম্পে ঢুকানোর পরে ঠিক এই মুহূর্তে রিক্সা প্রস্তুত করা হয়েছে সেই আহত পুলিশ সদস্যকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একপাশে রিক্সা প্রস্তুত করা হয়েছে এবং সেই আঘাতপ্রাপ্ত আহত পুলিশ সদস্যকে ক্যাম্পে রাখা হয়েছে। আর ঠিক ইটপাটকেল নিক্ষেপকালে বুয়েট শিক্ষার্থীদের সাথে সেই মুহূর্তেই পুলিশ সদস্য ইটপাটকেল দ্বারা আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। ঠিক সেই মুহূর্তেই তাকে সেই মুহূর্তে সেই অবস্থান থেকে নিয়ে আসা হয় দরাদরি করে এবং তাকে এখানে অবস্থানরত করা রয়েছে এবং তাকে এই মুহূর্তে রেস্টের জন্য ঠিক রাখা হয়েছে ক্যাম্পে। আমরা যদি আপনাদেরকে দেখা সেই আহত পুলিশ সদস্যকে যে আজকে বুয়েট শিক্ষার্থীদের সাথে যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবিকালে ইট দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। দর্শক, আপনারা দেখছেন যে আজকে বুয়েট শিক্ষার্থীরা যে 3 দফা দাবি নিয়ে ঢাকা টু লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল আচ্ছা, আমরা হচ্ছে 6 মাস ধরে বিগত 6 মাস ধরে এটার জন্য আন্দোলন করতেছি। সরকারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি এটা একটা যৌক্তিক আন্দোলন, যেখানে হচ্ছে ন্যূনতম গ্রেডের মানুষ অ্যাপ্লাই করতে পারে, ওখানে কেন উচ্চতম গ্রেডের মানুষ অ্যাপ্লাই করতে পারো না? এই জন্য আমরা আন্দোলন করতেছি। সরকারের কোনো প্রকার কর্ণপাত নাই। তো আমরা চাচ্ছিলাম উপদেষ্টা থেকে যে কেউ একজন আমাদের সাথে যোগাযোগ করুন, এটা পর্যন্ত করতেছে না। তো আমরা আজকে এখানে কর্মসূচি পালন করতে আসছি, সেখানে পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে জল কামান, তারপর হচ্ছে আপনার টিয়ার শেল, এগুলো সব নিক্ষেপ করছে। আমরাও যদি মেধাবীরা যদি হচ্ছে রাস্তায় পড়া লাগে তাহলে দেশের কি হবে আপনি এটা বলেন? পুলিশ আপনারা তো দেখেন, পুলিশ হচ্ছে যখন হচ্ছে যেটা দরকার সেটা করে না। আমরা এখানে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আসছি, এটা যে কেউ একটা সাধারণ মানুষকেও যদি বুঝাই সেও বুঝবে, কিন্তু এত বড় সিন্ডিকেট পুলিশরা পর্যন্ত ভয় পাইতেছে, সরকার পর্যন্ত ভয় পাইতেছে। এটা তো মানে পুরা নিরাশাজনক। আমরা চাচ্ছিলাম যে জুলাইয়ের পরে পুলিশ হয়তো বা জনগণের পক্ষে দাঁড়াবে, কিন্তু এই যে আমরা যে একটা নতুন পুলিশ চাচ্ছিলাম এটার কিচ্ছু পাচ্ছি না। এটা তো আমাদের জন্য পুরোপুরি হতাশাজনক। 2 দফা দাবি ছিল, এক হচ্ছে আমাদের যে 3 দফা দাবি ছিল ওইগুলো হচ্ছে পালন করতে হবে, আর একটা ছিল আমাদের যে ইঞ্জিনিয়ার রোকন ছিল তাকে হচ্ছে ডিপ্লোমারা হচ্ছে জবাই করার মতো একটা দিয়েছে, তারা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের পর্যন্ত বলে যে হচ্ছে আপনাদেরকে জবাই করবো। এটা বলবো এটা কোনো সেক্টর কি এরকম